আপনাদের সবাইকে আমার পূর্বাজ লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 9:45 আর আজকে হচ্ছে গিয়ে শনিবার। তো কি বলে, এই মাত্র ঠাকুর পুজো করে উঠলাম। এই যে দেখুন আমার পিছনে, আমি একবার দর্শন করিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এই মাত্র পুজো করে উঠলাম, আর উঠে ওই জন্য একটু বসেছি, এখানেই বসেছি, ভালো লাগছে। তারা তো নেই, ঘর ফাঁকা, তো এখানেই একটুখানি বসে আছি। এই মাত্র পুজো সেরে উঠলাম, একটু বসে আছি, ভাবলাম এখান থেকেই আপনাদের সঙ্গে কথা বলা, গল্প করা শুরু করি। তো এই পুজো টুজো সেরে উঠে এই এখন যাব, একটুখানি জল খাবার খাবো, খেয়ে দিনের কাজ শুরু হয়েই গেছে। দিনের কাজ মানে রান্না বান্না আরও যা টুকটাক বাকি আছে। আজকে একটু রান্নাঘরটা গুছাবো, জানেন, অনেক কিছু রান্নাঘরের জন্য অর্ডার করেছি জানেন তো। আর কালকে আমি আর আমার ছেলে মিলে অনেক কিছুই অর্ডার করেছি, যিশুই পছন্দ করে দিল। আমি বলছিলাম যে আমার এটা একটা দরকার, ওটা একটা দরকার, বলে মা এই দেখো এইটা কেনো, এইটা কেনো, সেটা কেনো। হ্যাঁ, আমার ছেলের পছন্দ খুব ভালো, তো সেই সব অর্ডার করে দিয়েছি। আসুক, এলে রান্নাঘরটাকে সাজাবো, তার আগে একটু রান্নাঘরটা গুছাবো। তো এমনি তো আমার সময় নেই, আর মানে যেটুকু সময় পাই তখন আর মানে ইচ্ছা করে না, পা মেলে একটু বসতে ইচ্ছা করে। তো ওই রান্না করতে করতেই গুছাবো। কৌটোগুলো সব ওখানে জ্যাম হয়ে রয়েছে, কৌটোগুলোকে সব খালি করে দেবো ভাবছি, জানেন তো, অত কৌটো আর রাখবো না। দিয়ে এসব টুকটাক কাজকর্ম করব। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, আর এখানে যখন বসেই আছি তখন দাঁড়ান আপনাদের একবার ভালো করে আমার ভগবত দর্শন করিয়ে দিই আপনাদের আর কি। আমার ঠাকুর আরেকবার আপনাদেরকে দেখাই, চলুন। দেখুন আমার গোপাল, এই যে সবাইকে একবার দর্শন করিয়ে দিচ্ছি। হ্যাঁ, সকালবেলা এই যে, এই যে দেখুন সব এখনই জলখাবার দিলাম আর কি। গুড়াদা হচ্ছে ব্রাহ্মণ, তো তো পুরোহিত বলে কি হয়েছে, গুড়াদা এই পাড়ারই পুরোহিত, বুঝলেন তো। তো মানে সকালবেলা হলেই গুড়াদা চলে আসে এখানে পুজো করতে। তো এই পাড়াতে সবার বাড়িতে পুজো করে বেড়ায়। আমাদের যে বড় চক্রবর্তী বাড়ি, সেখানে রঘুনাথ আছে, গুড়াদা সেখানে পুজো করে। আবার আমাদের তো শালগ্রাম শিলা আছে, তো শালগ্রাম শিলা তো পুরোহিত ছাড়া পুজো করা হয় না। আর বাড়ির ছেলেদের তো সময় নেই, যেদিন যেদিন গুড়াদা আসে না, ডাক্তার সাহেব গিয়ে শালগ্রাম শিলাকে স্নান করিয়ে পুজো করে দেয়। তো সেই জন্যই গুড়াদাকে ডাকা হয়েছে। আর বাড়িতে টুকটাক এই সেই বার ব্রত আমার শাশুড়ি তো করেন, ও মন্দিরে যেতে পারেন না, ওই জন্য বাড়িতেই করেন আর কি। গুড়াদা আগেও আসতো, আমি ডাকলেই গুড়াদা ছুটে আসতো। আমিও আমার যখন পুরনো ঠাকুরের আসন ছিল, ওকে ডাকতাম, ডেকে পুজো করাতাম। এইবারেই গণ্ডগোলটা করে ফেললো, এবার আমার রাগ হয়েছে সেটা বুঝতে পেরেছে। সেদিন দেখা হয়েছে, তো দেখা হতেই আমাকে বলছে, মামিমা ভালো আছেন। আমাদেরকে মামিমা বলে ডাকে আর কি, বুড়ো লোক কিন্তু আমার সম্পর্কে মামিমা, তো ওই জন্য মামিমা বলে ডাকে। বলছে, মামিমা ভালো আছেন? আমি বলি, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? না, হ্যাঁ মামিমা, একটা গান শোনাবো। ও যেখানেই যাকে দেখা হবে না আমাদের, অমনি দাঁড়িয়ে অমনি একটা গান শোনাতে শুরু করে। আমি বলি, হ্যাঁ শোনান। তো ডাক্তার সাহেব দাঁড়িয়েছিল, সমানে তো বিড় বিড় করে গালাগালি করে যাচ্ছে। তো বলছে, বলে কি গানটা শোনালো, দাঁড়ান, কি যেন, ও কি কতদিন দেখিনি তোমায়। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, গুড়াদা আমার সামনে গান করে যাচ্ছে, কতদিন দেখিনি তোমায় বলে শেষ করে দিয়েই বলছে, মাইমা ভালো আছেন? আমি বলি, হ্যাঁ ভালো আছি, বলে চলে গেল। রাগ হয়েছে বুঝতে পারছি আর কি। তো এই যে সকালবেলা যখনই পুজো করতে বসি না, আর গুড়াদারও এই টাইমটা আসার আর কি, 9:30 থেকে 10:30 11টার মধ্যে আমাদের পাড়ায় ও ঢোকে। এখানে মানে তমলুকে তো আমি যেখানেই যাই দেখি গুড়াদা পুজো করছে, যেখানেই দেখি গুড়াদা, মানে ফ্ল্যাটগুলো এখানে যে আমাদের ফ্ল্যাট বাড়িগুলো আছে, সেখানেও একদিন দেখি গুড়াদা ঢুকছে। আমি এখানে কি করেন, বলে পুজো করি মাইমা, মানে ফ্ল্যাট বাড়িতেও পুজো করে। তো সেই জন্যে সকালবেলা যখনই এই সময়টা পুজো করতে বসি না, ওই চারিদিক থেকে গুড়াদার চিৎকার করে মন্ত্রের আওয়াজটা কানে আসে, ঘন্টার আওয়াজটা কানে আসে, জানেন তো। এই মাত্র পুজো করছিলাম, আর ওই পাশের বাড়িতে মনে হয় পুজো করছিল, চিৎকার করে গুড়াদার মন্ত্র উচ্চারণ, ঘন্টার আওয়াজ কানে আসে। আবার এক্ষুনি উপরে এসছিল, মাইমা হয়ে গেছে, মানে ঠাকুরের জোগাড় টোগাড় করে দেবে আর কি, দিয়ে পুজো করবে। তো এক্ষুনি আবার ঘন্টার আওয়াজটা কানে এলো, খুব ভালো লাগে জানেন তো।
যতই হোক যাই হোক, মানে এখন কি বলুন তো, বুড়ো হয়ে গেছে তো, দাঁতের ফাঁক দিয়ে মন্ত্র গলে যায়। আর আমাদের বাড়ির যতগুলো ছেলে আছে, আমাদের ছেলে, আমাদের হাজব্যান্ডরা প্রত্যেকে ওকে ভ্যাংচাবে, জানেন তো। যেই মন্ত্রোচ্চারণ করতে শুরু করবে অমনি বিড় বিড় করে ভ্যাংচাবে। আর গুড়াদাও বুঝতে পারে, মজা পায়, কিছু বলে না। তো যাই হোক, হাজার হলেও ব্রাহ্মণ তো, বলুন, ব্রাহ্মণ পুরোহিত হাজার হলেও। আমার শাশুড়ি তাই বলে, বলে ওরে ব্রাহ্মণ পুরোহিত, বা হাতে একটা ফুল দিলেও সে পুণ্যি, জানবি, বাড়ি বাড়ি পুজো করে বেড়ায়, ওরকম করিস না। আর সবাই মিলে এরা ওর পিছনে লাগবে, জানেন তো। খুব ভালো মানুষ এমনিতে। চলুন, আজ একবারে পুজো করে উঠতে না উঠতেই একদম দুধ এসে গেছে। মদন আজকাল খুব তাড়াতাড়ি দুধ দিয়ে যাচ্ছে, কেন কে জানে। আগে আগে কিন্তু মানে দেরি, বিরক্ত লেগে যেত। আজকাল খুব তাড়াতাড়ি দুধটা দিয়ে যাচ্ছে, বুঝলেন। কী কী রান্না করলাম একবার দেখাই। এটা হচ্ছে বিউলির ডাল, হ্যাঁ, এই দেখুন, নেড়ে দিলেই আবার গুলে যাবে, চাপ হয়ে বসে গেছে নিচে আর কি। এই যে বিউলির ডাল, এটা হচ্ছে যিশুর জন্য ডিম ভাজা, আরও দুটো মাছের মুড়ো ছিল, সেইটা দিয়ে একটু ঝোল করেছি। আর এই যে কুলেখাড়া শাক, আর এখানে এই যে একটা সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানিয়েছি। ব্যাস, এই রান্না করেছি। এবার সে খেতে আসুক, এলে পরে তখন ডিম যদি খেতে চায় তো ডিম ভেজে দেবো। চলুন, আমাদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। ডাক্তার সাহেব তো যথারীতি এখনও আসেননি, যেমনই আসেন না তেমনি আসেননি। আমার আর যিশুর খাওয়া হয়ে গেছে, যিশু তো গিয়ে ঘুমিয়েও পড়েছে, খুব টায়ার্ড। আর আমি এই বসলাম এসে একটুখানি আপনাদের কমেন্টগুলো লক্ষ্য করছিলাম। তো সব কমেন্টেরই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আজকে একটা কমেন্টের উত্তর আমি এখনই দিতে চাই বসে। আমার একজন ভিউয়ার্স, তার নামটা বলি, মমতা মিত্র। তো মমতা মিত্র ম্যাডাম, আপনাকে বলছি, আপনি শুনুন। আপনার কমেন্টগুলো আমার প্রতিটা ভিডিওয় আপনি কমেন্ট করেন, দেখি আমি আপনার কমেন্টগুলো, খুব ভালো লাগে আমার। আমিও যতটা সম্ভব হাসি মজা করে দেওয়ার চেষ্টা করি। তো আজকে আপনি যে কমেন্টটা করেছেন সেটার উত্তরে বলি, দেখুন, আমি তো এখানে ভিডিও করতে এসেছি জাস্ট ফর, কি বলবো, আনন্দ হুল্লোড় হাসি মজা এ সমস্ত করার জন্যে। কোনো পরচর্চা, কোনো পরনিন্দা, কোনো কারো সম্পর্কে বলা, ওসব কোনো কিছু আমার ভিডিওতে আপনারা পাবেনও না, আর আমি কোনো দিনই বলবো না। জাস্ট আমার মনের কথা, একটু হাসি মজা গল্প, যেমন আমি আমার ব্যক্তিগত জীবনে আমার বন্ধু বান্ধবদের সাথে করি, ঠিক তেমনি করেই আপনাদের সাথে গল্প করছি। তো এতে তো কারো গায়ে লাগার কথা নয় ভাই। হ্যাঁ, এটা সবার জীবনের কথা, সেটা আমি খুব ভালোই জানি, সব সংসারেই এটা আছে। আমি কি জানি না? আমি কি ঘরে বসে থাকি এমনি এমনি? কি আমার বয়সটা এতটা হলো? বলুন। আমি তো মিশি বাইরে, সবার সাথেই মিশি, সবাই জানে। আমি জাস্ট যেমন করে আমার বন্ধুদের সাথে গল্প করি, ঠিক তেমনি করেই এখানে আমি আমার মনের কথা বলছি, আপনাদের সাথে হাসি মজা করছি। কোনো সিরিয়াসভাবে আমি কোনো কথা বলি না, আর বলতে কোনো দিন আমি চাইও না। আমি ওগুলো পছন্দই করি না, কোনো পিএনপিসি আমি পছন্দ করি না। আমি আমার যারা আপনজন ঘরে, তাদের আমি ভালোবাসি, সেই তাদের নিয়ে একটু হাসি মজা করছি আর কি। তো এগুলো বলার দরকার কি, অমুক কি তমুক কি, এ ধরনের কথাগুলো আপনি বলছেন কেন? কি দরকার না দরকার সেটা তো আমি বুঝবো না, ভিডিওটা তো আমার। আপনার যদি শুনতে ইচ্ছে না করে আপনি শুনবেন না, তাতে আমার কিচ্ছু যায় আসবে না। আমি তো বলবোই ভাই। আপনার মতন আরও বহু ভিউয়ার্স আছে, তারা শুনছে আমার কথা, তারা তো কেউ এ ধরনের কমেন্ট করে না। আপনি আগেও কিন্তু কমেন্ট করেছেন উল্টোপাল্টা, আমি শুনেছি, আমি সেগুলো গায়ে মাখিনি। কিন্তু আজকের কমেন্ট আমার খুব খারাপ লাগলো। কিন্তু আপনার যদি আমার ভিডিও দেখতে ইচ্ছা না করে আপনি দেখবেন না, কিন্তু এগুলো বলার দরকার কি? এগুলো সব সংসারেই হয়। হ্যাঁ, হয়তো আমি ওই যে বললাম যে আমি এখানে জাস্ট হাসি মজা, একটু হুল্লোড়, একটু বলতে পারেন ফাজলামি, ইয়ার্কি, এই সমস্ত করতেই আমি এখানে এসেছি। আমি ভিডিও করি, আমি আপনাদের সঙ্গে সেভাবেই মিশছি, সেভাবেই মিশবো চিরকালই। আমি এটা বলবো, তাতে কার ভালো লাগলো না লাগলো আমার কিচ্ছু এসে যায় না ভাই। আমি কোনটা বলবো না বলবো সেটা তো আমার ব্যাপার, আপনি কি বলে দেবেন আমায়? বলুন। সুতরাং এই ধরনের কমেন্টগুলো করবেন না, আমি এগুলো পছন্দ করি না, পরিষ্কার কথা। বাগানে গেছিলাম জানেন, ডাক্তার সাহেব এখনই ডাকছিলেন, হঠাৎ বলছে যাও তোমার বাগানে যাও, দেখে এসো। আমি বলি কি না, দেখে এসো কেমন ফুল ফুটেছে। তো আমি তো এই কদিন বাগানে যেতে পারিনি, আজকে 2 দিন হলো বোধহয় যাইনি। তো এই দেখুন তুলে নিয়ে এলাম,
কি সুন্দর ফুলটা ফুটেছে দেখছেন। কিন্তু এটা ব্যাপার হচ্ছে আমি কার পায়ে দেবো এখন সন্ধ্যাবেলায়, ভাবছি গুরুদেবের পায়ে দিয়ে দেবো। গুরুদেবের পায়ে দিলে তো দোষ নেই, তাই ভাবছি এখানে ঠাকুরের কাছে রেখে দিই, দিয়ে আমি গাটা ধুয়ে আসি, এসে যখন সন্ধ্যা দেবো গুরুদেবের পায়ে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ফুটেছে। আরও কি জানেন, সে আমার যে একটা মুসান্ডা গাছ লাগিয়েছিলাম সেটা তো পুরো পাতা টাতা খসে পুরো একদম শেষ হয়ে গেছিলো, মন খারাপ হয়ে গেছিলো। ডাক্তার সাহেব কিন্তু বলেছিলেন মানে না না বেঁচে আছে বলে, এখন দেখছি কি এইটুকু ছোট্ট ছোট্ট দুটো কচি পাতা গজিয়েছে। আর আমার পিটুনিয়া গাছটা ফুল এসছে, একটা এত বড় লাল ফুল হয়েছে, আরও ফুল ফুটবে, অনেক কুড়ি এসছে জানেন তো। ঘুরে এলাম বাগানটা থেকে, কি ভাল লাগছে। তো চলুন এই যে ফুলটা দেখুন আর একবার আপনাদের দেখাই, কত বড় হয়েছে দেখুন ফুলটা। এটা যদি সকালে দেখতাম তাহলে পায়ে দিতাম, থাক গুরুদেবের পায়ে দিয়ে দেবো। আমি আসি, এসে যখন সন্ধ্যা দেবো দিয়ে দেবো, এইখানে থাক। চল 3 কাপ লিকার চা তাদের 3 ভাইয়ের জন্যে, তারা বসে আছে লিকার চা খাবে বলে। হ্যাঁ চলুন আগে দিয়ে আসি, তারপর সব গুছিয়ে বলছি আপনাদের। গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে তো প্রায় 7:30। তা ওই যে তেনারা বাইরে থেকে ঘুরে ঠুরে এলেন, এসে ওই যে গল্প করতে ঢুকেছেন, 3 জনে জমাটি আড্ডা হচ্ছে, ঘরের আলো নিভিয়ে টিভিয়ে দিয়ে হালকা আলো জ্বেলে দিয়ে 3 জনে আড্ডা মারা হচ্ছে, বুঝলেন তো, 3 ভাই মিলে। তা যিশু এসেছিলো, আমি চা বসিয়েছিলাম আমার, এই দেখুন আমার চা বসিয়েছিলাম। তা যিশু এলো, মা 3 কাপ লিকার চা হবে, আমরা খাবো। তাই নিজের চাটা সরিয়ে রেখে আবার ওদেরকে লিকার চা করে দিয়ে এলাম। তা জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে রে বাবা, বলছে খুব ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। তো বলছে না আপনার চাটা লিকার চা তো কড়া হয়ে যাবে কিনা আমার ভয় ছিল, বলছে না খুব সুন্দর হয়েছে। তা ওদেরকে দিয়ে এসে এই যে আবার আমার জন্য এই যে চাটা আবার বসিয়েছি, বুঝলেন তো। আর কি বলে, চলুন দেখাচ্ছি টেবিলে, তেনারা সব ডিনার কিনে নিয়ে এসছেন, নিয়ে এসে রাখা হয়েছেন, তারপরে 3 ভাই একসাথে খাওয়া হবে। দাঁড়ান দেখুন 3 জন বাইরে বেরিয়েছিল, এই যে রাতের ডিনার নিয়ে এসছে, কি আছে এটা জিজ্ঞেস করা হয়নি, হবে কিছু। 3 জনের ডিনার নিয়ে চলে এসছে, এখানে রেখে দিয়েছে, এখন ঘরে গল্পগুজব হচ্ছে, দিয়ে তারপরে রাত্রেবেলায় সব একসাথে খাওয়া হবে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 10:45, আমার খাওয়া তো হয়ে গেছে। আর যিশু তো তার ভাইদের সঙ্গে খেয়েছে আজকে চাউমিন, খেয়ে ওই যে সবাই মিলে গেম খেলতে বসেছে, দেখুন চিৎকারটা শুনতে পাচ্ছেন। আর ডাক্তার সাহেবের খাবার এখানে সাজিয়ে রেখে দিয়েছি, ও তার সময় মতো খেয়ে নেবে। আজকে জানেন এসিটা চালিয়ে দিয়ে তারপরে রুটি করলাম, এত গরম লাগছে, এত কষ্ট হচ্ছে না। আর এই জানলাটা তো খুলি না, ওই যে দেখছেন পর্দাটা না, সেই দুপুরবেলা সেই 3টের সময় বন্ধ করে দিয়েছি। আর এখন আমি এই জানলাটা খুলে দিয়ে না রান্না করতে পারি না, যতই বাইরে আলো জ্বলুক আর যাই হোক, কীরকম একটা মানে ভয় ভয় করে জানেন তো, সত্যি কথাটা বললাম, কীরকম একটা গা ছমছম করে। এখানে রান্না খালি মনে হয় কি এক্ষুনি বোধহয় কেউ জানলার সামনে এসে দাঁড়িয়ে যাবে, আমার খুব ভয় করে ভাই। ওই জন্য ডাক্তার সাহেব অনেকবার বারণ করেছে জানলা খুলে দাও, দিয়ে রান্না করো, কিন্তু আমি খুলি না, ভয় লাগে ভীষণ। ওই জন্য এসিটাকে চালিয়ে দিয়ে রুটিটা করলাম, এত গরম টেকা যাচ্ছিল না। তো যাই হোক, তাহলে আজকের মতো ছুটি নিলাম, কালকে আবার গল্প হবে অনেক নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।